হ্যালো মাই অল প্রিটি গ্লোই লেডিস আউট দেয়ার, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে আমরা কি নিয়ে আড্ডা দেবো? আজকে আমরা আড্ডা দেবো একটা অ্যামাজন হল নিয়ে। আর এই হলটা হচ্ছে ভীষণই র্যান্ডাম একটা অ্যামাজন হল। তো আমি রিসেন্টলি কিছু কিছু জিনিস কিনেছি, সবকটাই দরকারে, তো সেই জন্য আরোই র্যান্ডাম হয়ে গেছে হলটা। তোমরা এখানে সব কিছু পাবে, ব্যাগ পাবে, হোম ডেকোর আইটেমস পাবে, বুকস পাবে, মেকআপ পাবে, স্কিন কেয়ার আইটেম পাবে। তো বুঝতেই পারছো মানে যতটা র্যান্ডাম হওয়া যায় একটা হল, ঠিক ততটাই র্যান্ডাম হতে চলেছে এই হলটা। তো বেশি দেরি না করে হলটা চটপট শুরু করা যায়, কারণ আমার কাছে বেশ কয়েকটা জিনিস দেখানোর মতো আছে। ফার্স্টে চলো আমরা ব্যাগ দিয়ে শুরু করি। আমি খুব কনফিউজ ছিলাম কি দিয়ে শুরু করা যায়, তো যেহেতু আমি নিজে খুব ব্যাগ পছন্দ করি আর কালেক্টও করি, তো ব্যাগ দিয়ে শুরু করা যাক, ঠিক আছে? তো ফার্স্ট যে ব্যাগটা তোমাকে দেখাবো সেটা হচ্ছে আমি গিফট করেছি আমার হাজবেন্ডকে। তো আমাদের রিসেন্টলি ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি। তো এটা হচ্ছে আমার গিফট, আমার তরফ থেকে আমার হাজবেন্ডকে গিফট, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাগটা, কোয়াইট হেভি। এটা হচ্ছে ব্যাগটা, ল্যাপটপ ব্যাগ, অফিসে নিয়ে যাওয়ার মতো একটা ল্যাপটপ ব্যাগ। আর কোয়ালিটিটা ভীষণই ভালো। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ওয়াইল্ড হর্ন। এদের হচ্ছে লেদার প্রোডাক্টস খুবই ভালো হয়, মানে এদের ব্যাগ, ওয়ালেট, বেল্ট ভীষণই ভালো হয়, প্রিমিয়াম কোয়ালিটির লেদার থাকে। আমি আগেও এদের প্রোডাক্ট ইউজ করেছি, খুবই ভালো ইনভেস্টমেন্ট। আর কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ ভীষণই ভালো, টেক্সচারটাও ভীষণ সুন্দর, একটা ম্যাট ফিনিশের টেক্সচার আছে। আর মানে ভীষণই স্টার্ডি ব্যাগটা, চেনের কোয়ালিটি বলো, হ্যান্ডেল বলো, সমস্ত কিছুই ভীষণ স্টার্ডি। একটা এরকম ছোট হ্যান্ডেল তো পাচ্ছই, সাথে এরকম একটা বড় হ্যান্ডেলও পেয়ে যাবে, যেটা অ্যাডজাস্টেবল, অনেকটাই অ্যাডজাস্ট করা যাবে। তো এই ব্যাগটাতে হচ্ছে, বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আরো কালার অপশনও আছে। আমার এই কালারটাই সব থেকে ভালো লেগেছিল বলে আমি কালারটা কিনেছি, কিন্তু এখানে আরো কালার অপশন পেয়ে যাবে। এবার ব্যাগটার কতটা জায়গা আছে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেইন কম্পার্টমেন্টটা, ঠিক আছে? এটা খুললেই হচ্ছে দেখো প্রচুর জায়গা, সেপারেটলি আবার ল্যাপটপ রাখারও একটা কম্পার্টমেন্ট আছে। আর এর মধ্যে ইজিলি একটা লাঞ্চ বক্স, জলের বোতল, ছাতা, ওয়ালেট সমস্ত কিছু চলে আসবে, নোটপ্যাড, পেন, স্পেকটাকলস এগুলোও চলে আসবে। আর সামনে হচ্ছে একটা এরকম কম্পার্টমেন্ট আছে, এটার মধ্যেও এসেনশিয়াল জিনিসপত্র নেওয়া যাবে। আর পেছনে হচ্ছে আর একটা চেন দেওয়া আছে। এই চেন মানে এই কম্পার্টমেন্টটাও কিন্তু বেশ স্পেশাস, খুবই সুন্দর এই ব্যাগটার ডিটেলিংটাও খুব সুন্দর। এই যে মানে ডিপ কালারের ওপর এই যে হোয়াইট যে স্টিচটা আছে, সেটা আমার মনে হয় খুবই কি বলবো, আর মানে এই ডিটেলিংটা আরো বিউটি অ্যাড করছে। আর ব্যাগটা ভীষণই ভালো। এই ধরনের ব্যাগগুলো না খুবই ভালো গিফটিং অপশন, মানে হাজবেন্ডকে দেওয়ার জন্য, বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য, তোমাদের বাবা যদি, মানে আমার বাবা যেমন রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু মানে আঙ্কেল যদি আর কি স্টিল আর কি ওয়ার্কিং হন, মানে স্টিল জব করছেন, তাহলে কিন্তু ফাদার্স ডে গিফট বা এমনি মানে ফাদার্স ডে ছাড়াও, ওইসব আমি ওটা বিলিভও করি না, মানে এমনি গিফটিং হিসাবেও খুব ভালো। সবকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর প্রাইসও আমি স্ক্রিনে মেনশন করে দেবো। মুভিং অন টু নেক্সট আইটেম। তো নেক্সট আইটেম হচ্ছে আর একটা ব্যাগ, যেটা আমি কিনেছি অবভিয়াসলি অ্যামাজন থেকেই। ব্র্যান্ডটা হচ্ছে হ্যামন্ড ফ্লাই ক্যাচার বলে, এখানে ব্র্যান্ড নেমটা মেনশন করা আছে। ব্যাগটা আসে হচ্ছে এরকম একটা ব্যাগের মধ্যে ছিল, মানে প্যাকেজিংটা খুবই ভালো। তো লেদারের ব্যাগ, মানে তুমি যদি স্টোর করতে চাও, মানে ওটা যেমন অফিস ব্যাগ, ওটা রোজ নিয়ে যাওয়ার জন্য, বাট এই ধরনের ব্যাগ তো মানে তুমি রোজ নেবে না, তো তখনই স্টোর করার জন্য খুবই কিন্তু ভালো আর কি অপশন। এবারে ব্যাগটার কথা বলি। ব্যাগটা ভাই আমার খুবই পছন্দ। প্রথমত কালারটা দেখো আর শাইনটা দেখো, এটা ভীষণই সুন্দর। যদিও আমি পার্সোনালি একটু ম্যাট ফিনিশের ব্যাগ বেশি পছন্দ করি, আমার আগের ব্যাগটা দেখালাম, কিন্তু এই ব্যাগটাও না আমার ভীষণই ভালো লেগেছে, খুবই গর্জিয়াস, খুবই এলিগেন্ট ব্যাগটা। আর এই ধরনের শেপের আমি ব্যাগ কালেক্ট করতে খুব ভালোবাসি, আমার কাছে প্রচুর ব্যাগ আছে, তাও আমার অলওয়েজ মনে হয় আমার ব্যাগ নেই। আমি বহুদিন ধরে এইরকম একটা ব্যাগ খুঁজছিলাম, যেটা এরকম একটা শেপ হবে, মানে রেক্ট্যাঙ্গুলার শেপ হবে কিন্তু ইলংগেট
এলোঙ্গেটেড রেক্ট্যাঙ্গুলার। তো ফাইনালি আমি যখন অ্যামাজনে এই ব্যাগটা পেলাম, আমি তো জানতাম যে আমাকে কিনতেই হবে। মানে আমার যেরকম মানে কপর দক্ষিণ শূন্য অবস্থা এই মুহূর্তে, তো আমি ওয়েট করছিলাম ভালো একটা ডিসকাউন্টের জন্য। এখন বোধহয় ব্যাগটা 2100 সামথিংয়ে রিটেল করছে। আমি কিনেছি 1599-তে, মানে তখন ফ্ল্যাশ ডিল চলছিল। তো হ্যাঁ, মানে 1599 1600 টাকায় পাওয়ার জন্য এই ব্যাগটা তো ভাই সুপার ডিল, সুপার ডিল। আচ্ছা, এবার দেখিয়ে দিই ব্যাগটা হচ্ছে একটা ফ্ল্যাপ আছে আর সামনে হচ্ছে বাটন আছে। বাটনটা কিন্তু একদমই ফ্লিমজি নয়। কিছু বাটন থাকে না খোলার সময় মনে হয় যে কিছুদিন পর উঠে উঠে আসবে, ওরকম বাটন কিন্তু একদমই না। ভেতরে হচ্ছে একটা মেইন কম্পার্টমেন্ট আছে যেটা খুবই স্পেশিয়াস। আরামসে তোমরা ফোন, তারপরে ওয়ালেট, ছোটটা জলের বোতল, ছাতা এইসব ক্যারি করতে পারবে, মানে 3 fold ছোট ছাতাগুলো। এছাড়াও মানে টুকটাক এসেন্সিয়াল যেমন ধরো লিপস্টিক, কম্প্যাক্ট, হ্যান্ড ওয়াশ, মানে হ্যান্ড স্যানিটাইজার, মানে টুকটাক জিনিসপত্র কিন্তু ইজিলি এটার মধ্যে ক্যারি করতে পারবে। সামনে হচ্ছে আবার দুটো কম্পার্টমেন্ট আছে, দুটো কম্পার্টমেন্টই কিন্তু বেশ স্পেশিয়াস। এখানেও তোমাদের অনেক জিনিসপত্রই ধরে যাবে। চেনের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর পেছনে আবার এরকম একটা আর কি কম্পার্টমেন্ট আছে, এটাও যথেষ্ট স্পেশিয়াস। এটা একটা স্লিং ব্যাগ, এটা তুমি এই স্ট্র্যাপটা অ্যাডজাস্ট করতে পারো। আর এটা কিন্তু একটা ইউনিসেক্স ব্যাগ, মানে তুমিও ইউজ করতে পারো, তোমাদের ফ্যামিলিতে যারা মেল মেম্বার আছে তারাও ইউজ করতে পারে। আচ্ছা, আর থার্ড আইটেমটা হচ্ছে একটা ওয়ালেট। এটা অ্যাকচুয়ালি গিফট আমার এক বন্ধুর থেকে। আমার ওয়ালেটটা এতই পছন্দ হয়েছে, এতই সুন্দর জিনিসটা, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি লিঙ্কটা ওর থেকে নিয়ে নিয়েছিলাম, তাই আমি শেয়ার করে দেবো লিঙ্কটা। তো এটা হচ্ছে ওয়ালেটটা। প্রথমত কালার কম্বিনেশনটা দেখো, এখানে কিন্তু দুটো তোমরা কালার অপশন পাবে। ওই টিলটা চুজ করেছে, অ্যাকচুয়ালি টিলটাই আমারও সব থেকে বেশি ভালো লেগেছে, ভীষণই সুন্দর। এগুলো কিন্তু স্টিচ করা, বাই দ্য ওয়ে থ্রেড ওয়ার্ক করা, এরকম স্টিচ করা। আর এই যে গোল্ডেন চেন, মানে পুরো ওয়ালেটটা যদি ডিটেইলিং দেখো ভীষণই সুন্দর। সামনের এই পোর্শনটা, এই স্টিচিংটা, তারপরে যে গোল্ডেন চেনটা, আবার সাথে এই একটা ঝুলঝুল করছে, পুরো জিনিসটাই ভীষণই কিউট, ভীষণই সুন্দর। আর এটা কিন্তু যথেষ্ট স্পেশাসও, দেখিয়ে দিচ্ছি। এরকম ফোল্ডিং এই ব্যাপারটা, ভেতরে এরকম একটা কম্পার্টমেন্ট আছে যেখানে তোমরা নোট ক্যারি করতে পারো। এমনি তো আজকাল আমরা বেশি নোট ক্যারি করি না, ম্যাক্সিমাম কার্ড বা জিপে তো ভাই আছেই। এবং প্লাস এখানে তোমরা অনেকগুলো কার্ডের কম্পার্টমেন্টও পেয়ে যাবে। আর হচ্ছে আছে এই চেনটা খুললে এখানে দেখো কতগুলো এখানে কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টগুলো কিন্তু তোমরা কার্ড বা আই কার্ড ক্যারি করার জন্য ইউজ করতে পারো। আর কয়েন তো রাখতেই পারো, কয়েনগুলো সেগ্রিগেটও করে রাখতে পারো, মানে 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন। এখন তো সব কয়েনই এমন হয়ে গেছে, সব কয়েনই একই রকম লাগে, তো ওই চটপট করে খুচরো দেওয়ার সময় না হ্যাঁ করে খুঁজতে হয়। তো এইরকম অর্গানাইজার থাকলে ভেতরে কিন্তু খুবই সুবিধা হয়। তো এটা ভীষণই সুন্দর একটা ওয়ালেট, খুবই ভালো কোয়ালিটি, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, তোমার মনে হবে হাতে নিয়ে ভীষণ 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 ভালো অপশন। আচ্ছা, নেক্সট যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে এই হলের সব থেকে কিউট একটা জিনিস। এটা আমি কিনেছি আমার দিদির মেয়ের জন্য, ওর 4.5 বছর বয়স আর কি। তো আমি ভাবছিলাম ওর জন্য কি কেনা যায়। ওর রিসেন্টলি বার্থডে গেছে, অ্যাকচুয়ালি নট রিসেন্টলি, কয়েক মাস আগে, কিন্তু আমি তখন কলকাতায় ছিলাম। তো ওরাও ব্যাঙ্গালোরেই থাকে, তো আমি দেখা করতে যাব, তাই আমি ভাবছিলাম কি নিয়ে যাই ওর জন্য। আর ওর এখন 4.5 বছর বয়স। তো আচ্ছা, জিনিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাগটা, ভীষণ বকবক করি, এটা হচ্ছে ব্যাগটা, এটা ভীষণই কিউট ব্যাগারেজ। দেখো এখানে আবার লেখা আছে আই এম বুবু বেয়ার, ভীষণই ভীষণই কিউট। আমি এটা খুলে দেখাচ্ছি না যেহেতু এটা একটা গিফট। তো এটা মানে এটা হচ্ছে চেন আছে, ঠিক আছে, এটা বাচ্চাদের নেওয়ার একটা সাইড স্লিং ব্যাগ মতো। পাশে হচ্ছে তোমার এখানে এরকম আর কি ওই কি বলে হ্যান্ডেলটা দেওয়া আছে, যেটা অ্যাডজাস্ট করতে পারবে। আর পেছনে দেখো এরকম কিন্তু ডাবল সাইডের একটা মিরর আছে, একটা আবার তোমার কোম্বো আছে, আর একটা ভীষণ কিউট একটা কিরিং আছে। এটা হচ্ছে কিরিংটা, এটা ভীষণই সুন্দর, ব্যাগটাও ভীষণই কিউট দেখতে। এটা দুটো কালার অপশন ছিল, একটা হোয়াইট আর পিঙ্কের ওপর, ওটা আমার অতটা ভালো লাগছিল না। আর একটা আমি এটা কিনেছি। আর এটা না সফট হচ্ছে সিলিকন, যেগুলো হয় সিলিকন মেটেরিয়াল, ওরকম সফট সিলিকন মেটেরিয়ালের। আর ওর এখন 4.5 বছর বয়স, তো ও মানে কি বলবো, এখন থেকে খুব ইন্টারেস্ট নিতে শুরু করেছে সাজগোজের দিকে। কার
কি বলে ওটাকে, বলে বঞ্জি, কার বঞ্জি দেখতে হবে। তো এনিওয়ে, তো ওকে আমার দিদি মানে আমার বড়দি এটা ছোট ওই বাচ্চাদের যে মেকআপ কিটগুলো হয় ওইগুলো কিনে দিয়েছে। আমি যখনই যাই আমাকে বসিয়ে দেয়, দিয়ে আমাকে মানে সাজাতে গোজাতে শুরু করে দেয়, ছোটো ছোটো লিপস্টিকগুলো বের করে দিয়ে এরকম মানে সবই মিছিমিছি, বাট ওইগুলো করেও খুব মজা পায়। তো আমি ভাবলাম যে এটা পারফেক্ট টাইম, ওর জন্য এরকম একটা কিউট একটা ব্যাগ দিই, ও যেখানে যাবে এরকম ব্যাগটা কাঁধে নিয়ে ও যেতে পারবে। আচ্ছা, নেক্সট তিনটা আইটেম হচ্ছে মেকআপ আর স্কিন কেয়ার রিলেটেড। মেকআপ আইটেম একটাই আছে, সেটা হচ্ছে এই ভীষণই কিউট একটা পেন। আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 4-in-1 মেকআপ পেন। এরকম আমরা তোমাদের 90s কি তারা আর কি মনে থাকবে আশা করি, যে আমাদের সময় এরকম পেন পাওয়া যেত যেখানে 4টে কালার থাকতো একটা পেনের মধ্যে, আর সে বিশাল ক্রেজ ছিল। মানে স্কুলে যার কাছে এরকম একটা পেন আছে সে তো ভাই মানে সে একটা সেলিব্রিটি স্টেটাস পেয়ে যেত। এটা 4-in-1 মেকআপ পেন, আর দিস ইজ ফ্রম দি ব্র্যান্ড মিলাগ্রো। অ্যাকচুয়ালি আমি এই ব্র্যান্ডটা থেকে কখনো কিছু কিনিনি, আমি অ্যামাজনে খুঁজছিলাম কিউট মেকআপ প্রোডাক্ট কি আছে, কারণ আমি একটা ভিডিও বানাতে চাই। কারণ আমি দেখেছি অ্যামাজনে ভীষণ কিউট কিউট প্যাকেজিংওয়ালা মেকআপ আইটেম থাকে, স্পেশালি লিপ প্রোডাক্টস। তো আমি ভীষণই আর কি বলবো কিউরিয়াস হয়ে গেছি, আমাকে ট্রাই আউট করতেই হবে কোয়ালিটি কেমন হয় ওই প্রোডাক্টগুলোর। তো সেই পারপাসেই অ্যাকচুয়ালি এই পেনটা কেনা। এটার মধ্যে হচ্ছে লিপ কালার অ্যান্ড ব্লাশ পাবে একদিকে, একদিকে হাইলাইটার, একদিকে আইলাইনার, আর একদিকে হচ্ছে আইব্রো। আমি এখনো ট্রাই আউট করিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য। চলো লিপ কালার অ্যান্ড ব্লাশ, মানে একটাতেই লিপ কালার অ্যান্ড ব্লাশ আর কি, এইটা ট্রাই করে দেখি। ওকে, সো এটা হচ্ছে কালারটা, ওকে এটা হচ্ছে কালারটা, একটা ভীষণই সুন্দর পিঙ্ক একটা কালার, একটা রোজি পিঙ্ক কালার। মোটামুটি স্মুথলি গ্লাইড করেছে, আশা করছি ঠোঁটে মানে ইউজ করতে প্রবলেম হবে না। দেখি ব্লাশ হিসেবে কতটা ইউজ করা যাবে, কতটা ইজিলি স্মার্ট করা যাবে, মানে ব্লেন্ড করা যাবে। ব্লাশ হিসাবে আমার মনে হয় না এটা খুব একটা ভালো অপশান, কারণ আমাকে রীতিমতো আর কি প্রেশার দিয়ে এটাকে মানে ব্লেন্ড করতে হচ্ছে। তো হাইলি চান্স আছে যে এটা তোমার নিচের ফাউন্ডেশন বা স্কিন টিন্ট বা কনসিলার যেটাই পরে থাকো সেটাকে মুভ করে দেবে। আর ব্রাশ দিয়ে আমি জানি না ব্রাশ দিয়ে করা যাবে কিনা, মানে বেসিক্যালি যদি ব্লেন্ডেবল না হয় তাহলে ব্রাশ হোক, ফিঙ্গার হোক বা বিউটি ব্লেন্ডার হোক, কিছু দিয়েই আর কি ব্লেন্ড করা যাবে না। এনিওয়ে আমাকে আরও কয়েকবার ট্রাই আউট করতে হবে, করে তারপরে ফাইনাল আর কি আমি আমার রিভিউ দিতে পারবো। আচ্ছা, নেক্সট প্রোডাক্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমার হোলি গ্রেল প্রোডাক্ট বলতে পারো, মানে এমন একটা জিনিস যেটা ছাড়া আমি আমার বিউটি ভ্যানিটি ভাবতেই পারি না বা স্কিন কেয়ার ভ্যানিটি ভাবতে পারি না। সেটা হচ্ছে এই পাউডারগুলো। এটা কেয়া শেড থেকে, তোমরা যারা কলকাতার তারা তো জানবে, মানে তারা তো কেয়া শেডের কথা শুনেই যাবে, শুধু কলকাতার না মানে পুরো ওয়েস্ট বেঙ্গল। ওদের যে আমব্রেলা পাউডারটা আছে না, এটা হচ্ছে ভাই আমি কি বলবো, আমি যে লাস্ট 2 বছর ধরে ইউজ করছি, আর লাস্ট 2 বছর যে আমি কতগুলো টাব ইউজ করেছি। এখন আমার কাছে আছে টোটাল 5টা, এই 4টে আর এই হচ্ছে একটা, টোটাল 5টা, মানে 5টাতে জিনিস নেই, ফাঁকা হয়ে গেছে, তাই আমি দুটো আর কি আনিয়েছি আমি ভিডিওটার জন্য। বাকি আর কি ফাঁকা ওই কৌটোগুলো জমাচ্ছিলাম দেখানোর জন্য যে আমি কতটা ভালোবাসি পাউডারটা। এটা কিন্তু আমি সানস্ক্রিন পারপাসে ইউজ করি না, কারণ লেটস জাস্ট বি রিয়েল, সান পাউডার দিয়ে কিন্তু প্রপার সান প্রোটেকশন পাওয়া যায় না। তো আমি প্রপার সানস্ক্রিনই ইউজ করি, কিন্তু ম্যাক্সিমাম সানস্ক্রিন না আমাকে অয়েলি করে দেয়। আমি যেহেতু আমার ভীষণ অয়েলি স্কিন আর আমি খুব ঘামি, তো আমাকে অয়েলি করে দেয়, আর এত ডিউই করে দেয়। এখন ডিউই সানস্ক্রিনের এত ক্রেজ, সব সানস্ক্রিন অলমোস্ট ডিউই, যেগুলো বলছে যে ম্যাট সেগুলোও ডিউই। তো ওটা আমার খুব মানে আনকমফোর্টেবল ফিল করায়। তখন আমি পাউডারটা দিয়ে জাস্ট ওটাকে আর কি একটু ম্যাটিফাই করে নিই। আর এই পাউডারটা এতটাই ভালো, প্রথমত ব্রেকআউট করে না, দ্বিতীয়ত মানে যে ম্যাটিফাই করলো সেই ম্যাটিফাই লুকটা অনেকক্ষণ অবধি আর কি বজায় থাকে। এটা ভীষণই ভালো একটা মানে প্রোডাক্ট, খুব আন্ডাররেটেড আমার মনে হয়, কারণ আমি হার্ডলি কাউকে দেখি এটা নিয়ে কথা বলতে। যদিও এটা কিন্তু ভীষণ ফাইনলি মিল্ড নয়, কিন্তু মানে কি বলবো, আমি যে পারপাসে বললাম সে তার জন্য খুবই ভালো এটা। আচ্ছা, থার্ড আইটেম যেটা, সেটা হচ্ছে একটা ফেসিয়াল কিট। তো লাস্ট ইয়ার আমি বিয়ের আগে ভালো ফেসিয়াল কিট খুঁজছিলাম যেটা আমি বাড়িতে ফেসিয়াল করতে পারবো। বেসিক্যালি আমি ভীষণ স্কেপটিক্যাল হয়ে যাই যখনই আমাকে মানে
মানে ভাবি যে আমাকে বাইরে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে, কারণ আমি যতবার ফেসিয়াল করেছি আমি বিবনির ওই ভিটামিন সি ফেসিয়ালটা করতাম। তোমরা কলকাতার হলে তো জানবে বিবনি খুবই ভালো একটা পার্লার, ভীষণই ভালো সার্ভিস, কিন্তু আমার স্কিন যেহেতু খুব সেন্সিটিভ মানে আর ওরা ফেসিয়াল করার সময় এতক্ষণ ধরে মাসাজ করে আমার ব্রেকআউট হয়ে যায়। কিন্তু বিয়ের আগে আমাকে সবাই বলছিল যে ভাই একটু গ্লো আন গ্লো আন গ্লো আন, তুমি কোথা থেকে গ্লো আনবো এমনি এমনি। তো আমি ভাবলাম ঠিক আছে অ্যামাজনে খুঁজি কোনো ফেসিয়াল কিট ফিট যদি থাকে। তো আমি 3টে টোটাল ফেসিয়াল কিট কিনেছিলাম। একটা ছিল তোমার হচ্ছে অ্যারোমা ম্যাজিক, ওই ব্লসম কোচার বলে যিনি আছেন তার ব্র্যান্ড, একটা ছিল মামা আর্থে, আর একটা হচ্ছে এইটা। এই ব্র্যান্ডটার আমি নাম উচ্চারণ করতে পারবো না, এবার ইটালিয়ান বা ফ্রেঞ্চ নাম হবে, লা বনিউর এরকম একটা কিছু, আমি মেনশন করে দেবো ব্র্যান্ডের নামটা। এটা কিন্তু মানে আমি ব্র্যান্ডটার নাম আগে কোনোদিনও শুনিনি, কিন্তু খুব কম রিভিউ ছিল, কিন্তু যে কটা রিভিউ ছিল খুব ভালো রিভিউ ছিল এই প্রোডাক্টটার, আর ফ্রম ভেরিফাইড পারচেজেস। তো এই ফেসিয়াল কিটটা ভাই মানে সুপার মাইন্ড ব্লোয়িং। মানে আমি প্রথমবার ইউজ করেছিলাম, আমি 2বার ইউজ করেছিলাম। একটা প্যাকটা যদিও বলা আছে 1 টাইম ইউজের জন্য, কিন্তু আমরা ইজিলি মানে যা কোয়ান্টিটি থাকে ইজিলি 2বার ইউজ করতে পারবো। আমার এত বড় মুখ, তাতেই আমি 2বার ইউজ করেছি। তোমাদের যদি রোগা পাতলা মুখ তারা তো আরোই পারবে। তো ভীষণই ভালো প্রোডাক্ট। আমি প্রথমবার ইউজ করি আমি রিয়েলাইজ করেছিলাম এটা খুব সুন্দর গ্লো চলে আসে। আর এটা কিন্তু ওই মানে ক্ষণিকের গ্লো না, মানে এলো 1-2 দিন থাকলো চলে গেল, ওটা থাকে অ্যাকচুয়ালি এত সুন্দর করে ফেসটাকে ক্লিন করে দেয় না, খুব ব্রাইটেন্ড আপ লাগে স্কিনটা। তারা ভালো ফেসিয়াল কিট খুঁজছো, এই ফেসিয়াল কিট থেকে প্লিজ একবার ট্রাই আউট করো, আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। এটা খুবই আন্ডার রেটেড, মানে খুব একটা নোন ব্র্যান্ডও না, কিন্তু খুবই 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 ভালো প্রোডাক্ট। আচ্ছা নেক্সট প্রোডাক্টে চলে যাই। নেক্সট প্রোডাক্ট হচ্ছে 2টো বই যেটা আমি রিসেন্টলি কিনেছি। আজকাল আমি খুব বেশি নন ফিকশন পড়ছি আর সেলফ ইমপ্রুভমেন্টের বই পড়ছি। এই 2টো বই আমাকে আমার একটা বন্ধু সাজেস্ট করেছিল, ওর মানে বইয়ের চয়েসে আমার কোনো ডাউট নেই। তো আমি জানতাম যে এই 2টো বই তো আমায় কিনতেই হবে। একটা হচ্ছে কোয়াইট আর একটা হচ্ছে দি কারেজ টু বি ডিসলাইকড। দি কারেজ টু বি ডিসলাইকড বইটার আমি আগেও অনেক জায়গায় আমি রিভিউ দেখেছি, কোয়াইটটা তবে আমি দেখিনি, কিন্তু আমি এটা পড়তে চাই। ইট সেজ দ্য পাওয়ার অফ ইন্ট্রোভার্ট ইন আ ওয়ার্ল্ড দ্যাট কান্ট স্টপ টকিং। তোমরা তো আমাকে এখানে দেখছো বক বক করতে, বাট মানে আমি কিন্তু মানে পার্সোনালি আমি ভীষণই মানে ইন পার্সন আমি ভীষণই ইন্ট্রোভার্ট। তো ওই জন্য আমার মনে হচ্ছে না এই বইটা আমার জন্য, ইটস মেন্ট ফর মি, আমায় কিনতেই হবে। তো আমি এখনো পড়া শুরু করিনি, কারণ আমি আরেকটা বই শেষ করছি, শেষ করার পর শুরু করব। আমি শর্টসে আমার এক্সপিরিয়েন্স, আমার কেমন লাগলো বইটা, আমার কি মেসেজগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা এবারে নেক্সট সাইডে আমি অ্যামাজনে খুঁজে পেয়েছি একটা দারুণ চায়ের ব্র্যান্ড, আর আমি সেটাই নেক্সট তোমাদেরকে দেখাবো। বাঙালি অথচ চা ভালোবাসে না ভাই, আমি এরকম খুব কমই দেখেছি। চাটা নিয়ে কথা বলি, এইটা হচ্ছে সেই চায়ের ব্র্যান্ডটা, এটা হচ্ছে গুড উইন, আর এটা প্রবাবলি আমাদের 3rd বক্স। এই চাটা এত এত ভালো, এটা হচ্ছে গ্রিন টি প্লাস তুলসী। গ্রিন টি শুনে প্লিজ নাক ছিটকিও না, আমিও তাই করতাম। আমার গ্রিন টি সত্যি কথা বলতে একদম ভালো লাগতো না, আনটিল আই ফাউন্ড দিস। এটা ভীষণই রিফ্রেশিং ভাই। প্রথমত চায়ের কোয়ালিটিটা খুব ভালো। আমি চা মানে ভালো চা আর কি বুঝি, মানে চায়ের মানে সমঝ হ্যাঁ মুছে, তো আমি জানি কোনটা চা মানে ভালো চাটা আমি বুঝতে পারি। তো চায়ের যদি ফ্লেভার বলি, মানে আমি তুলসির ফ্লেভার কথা বলছি না, চায়ের কথা বলছি, চাটার ফ্লেভার খুবই ভালো, ভীষণই ভালো কোয়ালিটির চা। আর সাথে হচ্ছে তুলসি ইনফিউজ, এটা কিন্তু মানে খুবই মাইল্ড একটা তোমরা আর কি ফ্লেভার পাবে, কোনো আর্টিফিশিয়াল কিছু না। আর এত রিফ্রেশিং, মানে আমার যখনই মাথা ধরে যায় বা আমার খুব স্ট্রেসড আউট লাগে বা কি বলবো মানে লো এনার্জি মনে হয়, জাস্ট 1 কাপ আমি চা করে নিয়ে মানে পুরো মানে মাথা ধরা ছেড়ে যায়। একটা হয় না মানে প্রত্যেকটা সিপের সাথে মানে ওই যে ফিলটা, মানে চা খাচ্ছি বা চাটা যাচ্ছে, মানে সেই যে সেই ফিলটা ভাই খুবই ভালো। তো তোমরা যারা চা প্রেমী তারা কিন্তু এই ব্র্যান্ডের চাটা ট্রাই আউট করতে পারো, ওটা খুবই খুবই ভালো ব্র্যান্ড। লাস্টের কিছু আইটেমই বাকি আছে, সেটা হচ্ছে হোম ডেকর আইটেম। ফার্স্ট সেটা হচ্ছে একটা ভিন্টেজ মানে শোপিস, সেই শোপিসটা এটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড কিনেছে। ঘরে যেখানেই রাখো না কারণ একটা খুব সুন্দর ভাইব অ্যাড করে। খালি একটা জিনিসই আমার যেটা পছন্দ হয়নি, সেটা হচ্ছে এই পোর্শনটা না একটু ফ্লিমজি আছে। তো যখনই আমি এটা ক্লিন করতে চাই, যখন ধুলো জমে এটা ক্লিন করতে চাই, এটা
খুব ইজিলি আর কি ডিট্যাচ হয়ে যায়। আদারওয়াইজ এটা ভীষণই সুন্দর একটা প্রোডাক্ট, আর দামও খুব বেশি না, তো খুবই ভালো একটা আর কি প্রোডাক্ট। নেক্সট আইটেম যেটা, সেটা হচ্ছে ভীষণই কিউট একটা আউল। এটা খুব ভালো কিন্তু গিফটিং পারপাসও হতে পারে, তারাও দেখাচ্ছি। আউল মশাই, এটা হচ্ছে সেই কিউট আউলটা। এটা কিন্তু একদম হালকা না, একটু হেভিও আছে, মানে বেশ হেভি আছে। আর কালার কম্বিনেশনটা দেখো খুবই সুন্দর। এটার মধ্যে একটা ব্ল্যাক ভ্যারিয়েন্টও ছিল, কিন্তু আমরা এই টিল ব্লু আর গোল্ডেন ভ্যারিয়েন্টটা আমাদের বেশি ভালো লেগেছিল, তাই কিনেছি। আর অল ওভার বডিতে না এরকম টেক্সচার আছে, খুব সুন্দর একটা। তো এটা ভীষণই কিউট, ভীষণই সুন্দর, মানে এই প্যাঁচাটাকে আমাদের খুবই পছন্দ। আচ্ছা, নেক্সট আইটেম হচ্ছে এই লাইটটা। এই ভেতরে হচ্ছে তোমার সোলার সিস্টেম আছে, এরকম অনেক অপশন পেয়ে যাবে। আমরা সোলার সিস্টেমটা নিয়েছিলাম কারণ এটা আমাদের সব থেকে ভালো লেগেছিল। তো এটা ভেতরটা জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তারা উল্টে গেছে অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু ভেতরটা পুরো 3D আর কালার চেঞ্জ হয়। তো রাত্রেবেলা যখন এটাকে জাস্ট ইউএসবির সাথে এটাকে প্লাগ করতে হয়, করলে কালার চেঞ্জ হয়। এটা এত সুন্দর দেখতে লাগে। ভেতরের কাজটা অ্যাকচুয়ালি খুবই নিখুঁত, খুবই এই মুখটা ঢেকে ফেলছি না। তো ভেতরের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি খুবই নিখুঁত, খুবই সুন্দর ডিটেইলিংটা। আর পুরোটা হচ্ছে 3D, আবার কমেটও দেখতে পারবে। তারপর প্রত্যেক কটা যে প্ল্যানেটের নাম দেওয়া আছে, তো জিনিসটা ভীষণই সুন্দর। প্রাইসটা আমি মেনশন করে দেবো, লিঙ্কও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। রাত্রেবেলা এটা আমরা মানে ইউজুয়ালি রাত্রেবেলাতেই জ্বালাই, রাত্রেবেলা জ্বালানোর জন্যই। তো কালার যখন চেঞ্জ হয় না, দেখতে দারুণ লাগে। এসেছি ভিডিওর একদম এন্ডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর তোমাদের ফিডব্যাকগুলো শেয়ার করো। তোমাদের কি ভালো লাগলো এই ভিডিওতে, বা কি ভালো লাগলো না, কোনটা মনে হচ্ছে যে না এটা মানে ঠিক করে এক্সপ্লেন করা হয়নি, আর একটু বেটার ওয়েতে এক্সপ্লেন করা যেত, বা কিভাবে আমার আর কি রিপ্রেজেন্ট করা উচিত, সেগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করো। মানে আমার সাথে শেয়ার করো, আমি একাই আছি এখানে, তো তোমরা আমার সাথে শেয়ার করো। এটা আমাকে গ্রো করতে অনেক হেল্প করবে, কারণ আমি একদম নতুন, আমি জাস্ট শিখছি, তো আমার প্রচুর ভুলভ্রান্তি থাকবে। তো তোমরা যদি এগিয়ে এসে তোমাদের ফিডব্যাকটা শেয়ার করো না, তাহলে আমার খুব খুব উপকার হবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। আর নিজের যত্ন, কথা জড়িয়ে যাচ্ছে, নিজের খেয়াল রেখো, নিজের যত্ন রেখো। খুব শিগগির দেখা হচ্ছে।